এই যে ব্রো, একটু ওয়েট। বিমান সেনা অথবা বাফা, আপনারা তো ভর্তি প্রিপারেশন নিচ্ছেন না? নন ভার্বালের এইরকম আইকিউ কি আপনাদের মাথায় কখনো বা চোখে পড়ছিল? হ্যাঁ জানি, অবশ্যই আপনাদের চোখে এইরকম কিছু আইকিউ এর প্রশ্ন পড়ছিল, বাট আপনারা অনেক টেনশনে ভুগতেছেন এবং বলতেছেন যে ব্রো, আমরা এই আইকিউগুলো বা এই নন ভার্বাল আইকিউগুলো কিভাবে সলভ করব বা এগুলো কিভাবে সলভ হয়। আমি আপনাদের এই যে আর কি ইয়াটা রয়েছে, অর্থাৎ এই যে আপনারা যে এই বিষয়টা বুঝতে পারতেছেন না বা এটা নিয়ে যে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, এই বিষয়টা সমাধান করার জন্য আপনি আমার এই ভিডিওটা দেখেন বা আমাদের এই ক্লাসটা করেন। আজকের এই ক্লাসে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে অথবা আপনারা যারা বাফায় আবেদন করেছেন, আপনাদের কিন্তু নন ভার্বাল আইকিউ নামে একটা পরীক্ষা দিতে হবে, অর্থাৎ নন ভার্বালের আইকিউ কিছু প্রশ্ন থাকবে, এরকম বৃত্ত চিত্র প্যাটার্ন টাইপের বা এরকম কিছু প্রশ্ন থাকবে আর কি, এরকম আপনাদেরকে সলভ করতে হবে। সো এই আইকিউগুলো, এই কোশ্চেনগুলো আমরা অনেকেই পারি না। বিমান সেনাতে 10 থেকে 15টা থাকে, আবার অফিসার ক্যাডেটেও এই প্রশ্নগুলো অনেক পরিমাণে থাকে। সো আজকের এই ক্লাসটা একাধারে এয়ারম্যান এবং হলো বাফা, দুইটা অফিসার ক্যাডেট এবং হলো বিমান সেনার দুইটা পদেরই জন্য বা দুইটা সেক্টরের জন্যই, দুইটা ব্রাঞ্চের জন্যই একাধারে কাজ করবে। ভিডিওটা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখেন এবং MFIF নামে আমাদের একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে। আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে কি জানি বলে লাইক দিতে পারেন, এবং ইউটিউব থেকে দেখলে কমেন্ট না সাবস্ক্রাইব করতে পারেন আর কি। যাই হোক, প্রথম কোশ্চেনটা দেখে একটু লক্ষ্য করেন। আমাদের প্রথম কোশ্চেন এখানে কি বলছে? প্রিয় বন্ধুরা, আমাদের প্রথম কোশ্চেন বলছিল প্রশ্নবোধক চিহ্নিত স্থানে, মানে প্রশ্নবোধক চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে বা কি বসবে। আচ্ছা দেখি আমাদের এখানে কি বসাতে বলছে সেটা দেখে লক্ষ্য করি, তাই না? আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন হলো এই যে এনতে প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা এখানে কিভাবে সলভ করতে পারি বা এটা কিভাবে হলো, এরকম প্রশ্ন আপনারা অনেক দেখেছেন, বাট কিভাবে সলভ করতে হবে এটা আপনারা জানেন না বা তোমরা জানো না। এখানে বলছে হলো 5, 8, 10 এবং হলো 400, 6, 9, 7, 378, 5, 7 প্রশ্নবোধক চিহ্ন 315, অথবা 5, 6, 5, 6, 5, 8, 9, 7, 10, 7, এভাবে আপনারা কি এটা করতেছেন বা যোগ বিয়োগ করতেছেন। যদি আমাদের এর আগের নন ভার্বাল আইকিউর ক্লাসগুলো করেন তাহলে অনেকেরই পারার কথা। আই হোপ অনেকের মাথায় আইসে গেছে এই প্রশ্নটা কিভাবে এখানকার সঠিক আনসারটা হয়েছে বা এটা কিভাবে এই আনসারটা বাইর করছে। এর সঠিক আনসারটা কিন্তু আমাদের কত হয়? 9 হয়। আচ্ছা কেমনে 9 হয় আমি যদি আপনাদেরকে বাইর করে দিই, এটা ঠিক এই দিক দিয়ে আমাদেরকে গুণন করতে হবে, অর্থাৎ এই দিক দিয়ে যদি আপনারা গুণন করেন উপর থেকে নিচ, এদিক দিয়ে গেলেও হবে না, এদিক দিলেও হবে না, এদিক দিলেও কিন্তু হবে না। আপনারা এই দিক দিয়ে এটা গুণন করবেন, গুণন করলে কিন্তু আমাদের এখানে আসবে। আমরা ধরলাম এটা হলো আমাদের প্রথম সারি, এটা হলো 2 নম্বর সারি, 2 নম্বর সারি এবং হলোটা 3 নম্বর সারি। আমরা প্রথম সারির কাজ করি। আমাদের প্রথম সারিতে কি দেওয়া রয়েছে? 5 গুণন 8 গুণন 10, ৫ 40, আর 40-এর সাথে যদি আমরা 100 আমরা 10 গুণন করি, 4 10-এ 400। এই দেখুন আমাদের 400 মিলা গেছে। দেন সেকেন্ড সারিতে বলছিল 6 গুণন 9 গুণন 7, আমরা কত? 6 নং 54, 6 নং কত পাইলাম আমরা? 54, 54-এর সাথে যদি আমরা 7 গুণন করি তাহলে কত হয়? 4 7 28, 28-এর হলো 8 হাতে থেকে 2, তার হলো 5 7 35, 36 37, 37, 378। এই দেখো আমাদের মিল গেছে। দেন এখন এটা কিভাবে বাইর করতে পারি? এটা আপনারা এখানকার মধ্যে যে আমাদের অপশনগুলো দেওয়া রয়েছে ABCD, এই অপশনগুলো থেকেও আপনারা এখানে বসাই আনসারটা বাইর করতে পারেন, অথবা একটু যদি আপনি অ্যাডভান্স হন বা একটু যদি আপনার ব্রেনটা ভালো কাজ করে তাহলে আইকিউটা এটা আপনারাই নিজে পাইয়া যাবেন। এখানে দেখেন 5 গুণন 7, 5 7 কত হয়? 35, 35-এর সাথে আমরা কত গুণন করলে 315 হবে? এখানে কত আমরা লিখবো সেটা হলো 315। এখন এখানে ঠিক এই জায়গাটিতে কি বসালে 315 হবে? আপনি যদি 3 বসান তাও হবে না, 7 যদি বসান তাও কিন্তু হবে না, 5 বসালে তো হবেই না, 9 বসালে হবে। এই দেখুন আমি যদি এখানে 9 বসাই, 9 বসালে কত হয়? 9 বসালে হয় আমাদের 5 নং কত? 45, 45-এর হতো এখানে থাকে হলো 5, আর হাতে থেকে হলো 4, তারপর 9 একে 9, 3 9 2 8 3 নং 27, 27-এর সাথে আপনি যদি 4 গুণন করেন, 27-এর সাথে যদি আপনি 4 গুণন করেন তাহলে হয় 31, 315। এই দেখুন এখানে হয়ে গেছে, এবং আমরা এই 9টা আইনা এই এনে বসাবো, তাহলে সঠিক অ্যান্সার আমাদের এই নম্বর হয়। বুঝতে পেরেছেন? আপনাদের যদি এরকম বক্স রিলেটেড কোনো আইকিউ আসে, নন ভার্বালের আইকিউ, আই হোপ আমার শুভাকাঙ্ক্ষী বা আমার এই ক্লাসটা আপনারা যারা করলেন ইনশাল্লাহ এই প্রশ্নটার আনসার দিতে পারবেন খুব ইজিলি। যদি আপনারা এই প্রশ্নের আনসার দিতে না পারেন, ডান্ডা বাড়ি দিয়ে কিন্তু সব কিছু ঠিক করে দেবনি। দেন সেকেন্ড কোশ্চেনটা দেখে লক্ষ্য করেন। এখানে বলছিল প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। এইরকম বৃত্ত রিলেটেড
আপনারা অবশ্যই কিছু নন ভার্বাল আইকিউ প্রশ্ন দেখতে পাইছেন। আমাদের এই ক্লাসগুলো হলো ডেমো বা নমুনা ক্লাস। আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এই ক্লাসগুলো তৈরি করি। সো এই ক্ষেত্রে এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক 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 বেশি থাকে। যদিও বা এই প্রশ্নটাই আপনাদের আসবে এমনটা না, তবে ঠিক এইরকম প্রশ্ন আসবে, প্রশ্নের আনসার করার প্যাটার্ন সেম থাকবে। তাহলে আমরা এখানে কিভাবে, মানে এটা কিভাবে হয় আপনি যদি একটু লক্ষ্য করেন, বা তোমরা যদি এখানে লক্ষ্য করো, দেখো এটা কিভাবে হয়েছে। এটা এটা ঘন করা হয়েছে। কিভাবে ঘন করে, আপনারা এখানে একটু ঘন করেন। কেমনে ঘন করবেন? 7-এর ঘন করেন, 1-এর ঘন করেন, 3-র ঘন করেন এবং হলো 5-এর ঘন করেন, তাহলে পাবেন। তাহলে আমরা প্রথমে 7-এর ঘন করব। 7-এর উপর কিউব দিলে কত হয়? 3 4 3 হয়। 1-এর উপর কিউব দিলে 1-ই হয়। 3-র উপর যদি আমরা কিউব দিই, 3-এর উপর ঘন করলে হয় 27। এখন যদি আমরা 5-এর উপর 5কে ঘন করি, 5-এর উপর কিউব দিলে কত হয়? 5-এর উপর প্রিয় বন্ধুরা কিউব দিলে হয় 125, অর্থাৎ এর সঠিক অ্যান্সার কত? এই যে সি নম্বর এর সঠিক অ্যান্সার। ঘন করছে। আপনারা যখন এই প্রশ্নগুলো দেখবেন, ঠিক এইটা কিন্তু এই সার্কেলটা এই দিক দিয়ে আর কি, এটা সার্কেলটা চলে গেছে এখান থেকে ধইরা এই দিক দিয়ে, এটা কিন্তু হয়েছে। বুঝতে পেরেছেন? এভাবে কিন্তু এটা হয়েছে। আমরা অনেকেই এই দিক দিয়ে গুণ করতেছি, এই দিক দিয়ে গুণন করতেছি, এই দিক দিয়ে গুণন করতেছি, আসলে এইভাবে গুণন করলে হয় না। বাট এই সার্কেলটা যদি আপনি এই দিক দিয়ে ঘন করেন তাহলে হয়। 7-এর উপর কিউব দিলে হয় 443, 1-এর উপর কিউব দিলে হয় 1, 3-এর উপর কিউব দিলে হয় 27 এবং হলো আমাদের 5-এর উপর 5কে যদি আমরা ঘন করি তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা পেয়ে যাই 125। তাহলে সঠিক অ্যান্সারটা কি বন্ধুরা? প্রিয় বন্ধুরা, সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের সি নম্বর 125। এই ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনার চাইলে ভিডিওটা টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন, অথবা আপনার যে ফ্রেন্ডরা আর কি প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে এই ভিডিওটা বা এই ক্লাসটা একটু কি জানি বলে মেনশন করে দিতে পারেননি। দেন 3rd নম্বর কোশ্চেনটা দেখেন। যদি এই প্রশ্নটা আপনারা বুঝে থাকেন বা পারেন তাহলে আমাকে এই 3য় নম্বর প্রশ্নের আনসার দেন। আপনাদের কাছে এই প্রশ্নটা আমি করলাম, এই প্রশ্নটার আনসারটা দেন। একটু ভিডিওটা কজ করেন এবং বলেন যে এর আনসারটাই হবে। আচ্ছা, যাই হোক, একটা ধৈর্য ফেলছেন। এখানে বলছে হলো প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 18 প্রশ্নবোধক চিহ্ন এবং হলো 27। আমাদের আনসারে দেওয়া রয়েছে বা উদাহরণে দেওয়া রয়েছে a = 41, b = 64, c = 35 এবং d = 61। কি হবে? প্রিয় বন্ধুরা, এখানে কি হয়েছে? এখানে ঠিক এই প্রশ্নটা না, এখানে ঘন করছে। কেমনে ঘন করছে? আপনি যদি বা তোমরা যদি এখানে কি করো, কি করবা জানি, ও না, এখানে হ্যাঁ 3 নম্বর ঘন করছে। অর্থাৎ আপনারা যদি 1-এর উপর কিউব দেন তাহলে 1 হবে, 2-এর উপর যদি কিউব দেন তাহলে কত হবে? 8 হবে, 3-এর উপর কিউব দিলে হবে কত? 27 হবে, এবং যদি আপনি এদিকে 4-এর উপর কিউব দেন তাহলে হবে 64। অর্থাৎ সঠিক অ্যান্সারটা কি? সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের এই যে বি নম্বর 64। এখানে ঘন করছে, 1-এর উপর ঘন করে 1 হয়, 1-এর উপর 2-এর উপর ঘন করছে 8 হয়েছে, 3-এর উপর ঘন করছে 27 হয়েছে এবং 4-এর উপর ঘন কইরা আমরা পাইলাম হলো 64। অর্থাৎ এটা সার্কেলটা ঠিক এই দিক দিয়ে আমাদের এখানে কাজ করছে এবং প্রতিবার এখানে আমরা 1কে কিউব দিয়েছি, 2কে কিউব দিয়েছি, 3কে কিউব দিয়েছি এবং হলো 4কে কিউব দিয়ে আমরা কত পাইছি? 64 পাইছি। অর্থাৎ সঠিক অ্যান্সার আমাদের বি নম্বর। প্রিয় বন্ধুরা, আপনাদের পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু ঠিক এমনই আসবে। আর আমাদের যে নেক্সট টার্গেট বিএফ সাজেশন রয়েছে, সেই সাজেশনটা আপডেট করা সাজেশন, সেই সাজেশনটা আপনারা চালিয়ে নিতে পারেন। আপনারা জানেন যে আমাদের একটা সাজেশন তৈরি করা রয়েছে, যে সাজেশনটার নাম হলো নেক্সট টার্গেট বিএফ নামে আমাদের একটা সাজেশন। এই সাজেশন আপনারা যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করছেন, আপডেট আইকিউ আপনারা পাবেন 600+, ইংরেজি এখানে 300 অধিক রয়েছে, গণিতের প্রশ্ন 250-300 মতো রয়েছে, পদার্থবিজ্ঞান 300+, ভাইবা সহ আপনারা সকল বিষয়ে আপনারা যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করছেন, আমাদের এই সাজেশনটি আপনাদেরকে অনেক হেল্প করবে বলে আমরা আশা করি। আমাদের এই সাজেশনটা নিতে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, নিজে এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে SMS দিলে আমরা এই সাজেশনটা নেওয়ার বাকি প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দেবনি। অথবা আপনারা যারা নন টেকনিক্যাল কিংবা প্রভোস্ট ট্রেডে আবেদন করেছেন, আপনারা চাইলে আমাদের এই সাজেশনটা নিতে পারেন, যেখানে
আইকিউ 600, ইংরেজি 300 প্লাস, সাধারণ জ্ঞানে প্রায় 400 সহ ভাইভা প্রস্তুতি এবং সকল বিষয়ের সাজেশন কিন্তু আমাদের যে নেক্সট টার্গেট বিএফ নামের সাজেশন আছে, আপডেট সাজেশন, সেই সাজেশনে কিন্তু দেওয়া রয়েছে। আমাদের সাজেশনটি আপডেট করা, আপনারা এখানে বিগত সালের আইকিউ সহ এবছর আসার মতো এরকম নন ভার্বাল আইকিউ সহ সকল বিষয়ের প্রশ্নগুলো আমাদের এই সাজেশনে পেয়ে যাবেন। আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে এই সাজেশন নিতে পারেন। পক্ষান্তরে আমরা যারা আর কি ইয়ার ট্রেডে আবেদন করেছি, অর্থাৎ সাইফার অ্যাসিস্ট্যান্টে আবেদন করেছি, আপনারা চাইলে আমাদের এই সাজেশনটা নিতে পারেন। নেক্সট টার্গেট বিএএফ নামে আমাদের এই আপডেট সাজেশনে আইকিউ, ইংরেজির সাধারণ জ্ঞান এবং ব্যবহারিক পরীক্ষা আপনাদের কিভাবে হবে, ব্যবহারিক পরীক্ষার গুরুত্বপূর্ণ দিক সম্পর্ক সহ ভাইভা পরীক্ষার প্রস্তুতি সহ সকল বিষয়ের সাজেশন বা সকল বিষয়ের বিস্তারিত আমরা আমাদের এই সাজেশনে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এই সাজেশনটার নাম হলো নেক্সট টার্গেট বিএএফ নামের সাজেশন। আমাদের সাজেশনটি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ, এখানে যদি আপনারা SMS দেন তাহলে আমরা এই সাজেশনটা নেওয়ার বাকি প্রসেসগুলো আপনাদেরকে জানাই দেবনি অথবা বলে দেবনি। খুবই স্বল্প মূল্যে আমাদের এই সাজেশনগুলো আমরা সেল করতেছি। আমাদের ফেসবুক পেজে SMS দিয়ে অথবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বার, এই যে একটা কন্ট্যাক্ট নাম্বারই দেওয়া রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনের একটা কপি আপনারা কিন্তু আপনাদের মোবাইলে রাইখা দিতে পারেন। ওকে, আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করলাম না, এখন আমরা এর পরবর্তীতে 4th নম্বর কোশ্চেনে যাই। 4 নম্বর কোশ্চেনে দেখে একটু লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা, আমাদের 4 নম্বর কোশ্চেনে কি বলছে? আমাদের 4 নম্বর কোশ্চেনে বলছিল প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে। এইরকম তো মানে আপনারা নন ভার্বাল আইকিউ অনেক দেখেছেন, তাই না? এইরকম নন ভার্বাল আইকিউ যখন আমাদের পরীক্ষায় আসে তখন আমাদের মাথা ঘুরে যায়, আসলে ব্রো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি। খুবই সহজ একটা আর কি এটা অঙ্ক বা আর কি এই নন ভার্বাল কোশ্চেনগুলো আমরা যদি একটু চিন্তা করে এই প্রশ্নগুলো আনসার দেই অথবা বাসায় বসে যদি প্র্যাকটিস করি তাহলে এগুলো খুব সহজে আনসার দেওয়া যায়। কিভাবে এটা আমরা আনসার করতে পারি? আমাদের এখানে 3টা চিত্র দেওয়া রয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এখানে লিখি, হ্যাঁ এইদিকে লিখি প্রথম চিত্র, না এইদিকে লিখি তাহলে দেখতে সুবিধা হবে। এটা হলো প্রথম চিত্র। আচ্ছা, এটা 1 চিত্র। প্রথম চিত্রে আমরা কিভাবে এটা কাজ করব? এখানে খুবই সহজ অঙ্ক। এই 30কে গুণন করব, 15 দিয়ে বিয়োগ করব, এটা পাইয়া যাব। বুঝতে পেরেছেন? এই দেখুন, আমরা যদি 13 গুণন 2, 30কে 2 দিয়ে গুণন করলে হয় 30 গুণ 60। 60 থেকে যদি আমরা 15 বাদ দেই, 60 থেকে 15 বাদ দিলে কত পাইলাম? 5 আর হলো কত 4, 45। এই দেখুন 45 মিলে গেছে। বুঝতে পেরেছেন? ঠিক 2 নম্বর চিত্রটার দিকে লক্ষ্য করেন। আমরা যদি 25 গুণন 2, 25 দুগুণ 50, 50 থেকে যদি 19 মাইনাস করি তাহলে কত পাবো? 50 থেকে যদি 19 মাইনাস করি তাহলে কত পাবো? 31 পাই, 31। এখানে বসবে কিন্তু আমাদের 31। দেন এখানে আপনারা লক্ষ্য করেন 3 নম্বর চিত্র, এখানে দেওয়া রয়েছে হলো আমাদের কত? 28 গুণন 2, 28 দুগুণ কত হয়? 8 দুগুণ 16, 56, 56 থেকে আমরা যদি 21 মাইনাস করি তাহলে কত হয়? 21 মাইনাস করলে আমাদের হয় 35। বুঝতে পেরেছেন? এই দেখুন 31 এবং হলো 45। কিভাবে এই চিত্রের অঙ্ক যদি এরকম নন ভার্বালের যদি আপনাদের আইকিউ প্রশ্ন আসে তাহলে আপনারা কিভাবে সলভ করবেন, বুঝতে পেরেছেন? আমি আরেকবার বোঝাই দিই। এখানে আমরা যেটা করব সেটা হলো 30কে স্কোয়ার করব, যেটা বাইরে হবে সেটা থেকে 15 মাইনাস দেব। ঠিক এখানেও 28কে স্কোয়ার করব, 28 গুণন 2, যেটা বাইরে হবে সেখান থেকে আমরা 21 বাইরে বাদ দেবো, তাহলে এটা পাবো। ঠিক সেমভাবে 25 গুণন 2, 25কে স্কোয়ার করব, যেটা পাবো সেখান থেকে 19 মাইনাস দেবো। মাইনাস দিলে যেটা আমাদের বিয়োগ ফল আসলো সেটাই আমাদের এখানে বসবে। বুঝতে পেরেছেন? এই দেখুন 30কে গুণন করছি 2 দিয়ে, 60 হয়েছে। 60 থেকে 15 বাদ দিলে 45 হয়, এই যে 45 এখানে বসাইছে। দেন 25কে গুণ করছি 2 দিয়ে, 50 হয়েছে। 50 থেকে আমরা 19 মাইনাস দিয়েছি, 31 হয়েছে। 31 আমাদের এখানে বসবো। কেমন? ওকে। দেন 28কে গুণ করছি 2 দিয়ে, 56 হয়েছে। 56 থেকে এই যে 21 আছে, 21 বাদ দিচ্ছি, 35 হয়েছে। এই যে 35 দেওয়া রয়েছে। আই হোপ আপনাদের যদি নন ভার্বাল আইকিউ এইরকম কোনো প্রশ্ন আসে আপনারা সেই প্রশ্নের আনসারটা খুব ইজিলি দিতে পারবেন অথবা খুব সহজেই দিতে পারবেন বলে আমি আশা করি। কেমন? ওকে।
এর পরের প্রশ্নটা যেটা দেওয়া রয়েছে 5 নম্বর প্রশ্ন, আপনারা 5 নম্বর প্রশ্নটা দেখে একটু লক্ষ্য করেন। এখানে কি বলছে, প্রিয় বন্ধুরা, আমাদের 5 নম্বর প্রশ্ন বলছে হলো শূন্য স্থানটিতে, মানে শূন্য স্থানটি পূরণ করুন। কোনটা শূন্য স্থান? এই যে শূন্য স্থান, এই যে শূন্য, এই শূন্যতে কি বসবে? এটা আর কি খুবই একটা সহজ একটা আমাদের নন ভার্বাল আইকিউ। এরকম যদি নন ভার্বাল আইকিউ প্রশ্ন আসে, অনেকের বা আমাদের অনেকেরই মাথা ঘুরে যায়। আসলে আপনি যদি কোনো প্ল্যাটফর্মে থাকেন অথবা কোনো প্ল্যাটফর্মে পড়েন বা কোথাও কোচিং করেন অথবা আপনাদের বই নিয়ে থাকেন, সেখানে এইরকম প্রশ্ন আসলে আমরা অনেকে কিন্তু বুঝি না বা অনেকে কিন্তু পারি না। সো এই ক্ষেত্রে আমাদের এই ক্লাসটা আপনাদেরকে অনেক হেল্প করবে। সো এক্ষেত্রে আমাদের এই ক্লাসগুলো তৈরি করতে অনেক আর কি কষ্ট হয়। সো সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথেই থাকতে পারেন। এখানে আমরা যেটা করব সেটা হলো স্কোয়ার করব। অর্থাৎ কিভাবে স্কোয়ার করব? 5কে 5-এর উপর 5 গুণন 5 দিলে হয় 5 5 25, 6 গুণন 6 দিলে হয় 6 6 36, 5 ছাড়া 16, 7 সাতা আপনার জন্য সাধুবাদ রইল, কারণ আপনি পারেন বা তোমরা পারো। এই অঙ্ক, এই প্রশ্নগুলো আসলে এমনই। আমরা যারা আইকিউ এর ক্ষেত্রে, অর্থাৎ এই যে আইকিউ বুদ্ধিমত্তার যে প্রশ্নগুলো আসে, নন ভার্বাল আইকিউগুলো খুবই সহজ আসে। আপনারা আইএসএসবির জন্য প্রিপারেশন নেন অথবা আপনারা যা বিএম এর জন্য নেন, নাবিক আর কি নেভির জন্য নেন কিংবা এয়ারম্যানের জন্য নেন, এই আইকিউ প্রশ্নগুলো আপনাদের অনেক হেল্প করবে বা আমাদের এই ক্লাসগুলো অনেক হেল্প করবে। তাহলে বুঝতে পেরেছেন এটা কীভাবে হয়েছে? দেখুন, এই দিক দিয়ে আমরা এটা আর কি এর কাজটা করব। 5 প্রথমে দেওয়া রয়েছে 5, 5-এর উপর স্কোয়ার দিলে হয় 25, এই দেখুন 25 দেওয়া আছে। এরপর 6, 6-এর উপর যদি আপনি স্কোয়ার দেন তাহলে হয় কত? 6 6 36। এরপর রয়েছে হলো 4, 4-এর উপর যদি আপনি স্কোয়ার দেন 4 4 16, এই দেখুন 16 দেওয়া রয়েছে 6। এরপরে আমাদের কত? 7। ঠিক 7, এখানে প্রতিটার উপর স্কোয়ার দেওয়া রয়েছে, এখানে কি কিউব হবে বলুন তো আপনি? না, এখানে কিউব হবে না, এখানে স্কোয়ারই হবে। তাহলে 7-এর উপর স্কোয়ার দিলে 7 7 49, তাহলে আমরা এখানে 49 বসাবো। এখানে আপনাদের এ বি সি ডি এরকম অপশন দেওয়া থাকবে, এরকম অপশন দেওয়া থাকবে। অপশনে মনে করেন 49 এখানে দেওয়া রয়েছে। আপনি জাস্ট আপনার যে অ্যান্সার শিট দেওয়া হবে সেখানে এ নম্বরটা এইভাবে সুন্দর মতো দাগাবেন। ইনশাআল্লাহ এখানে 1 নম্বর খুব ইজিলি আপনি কাউন্ট করতে পারবেন। কেমন? ওকে, দেন এইরকম শুধু যে এই প্রশ্নটাই আসতে পারে আপনাদের পরীক্ষায় না, এরকম অনেক প্রশ্ন আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর এই জন্যই আমাদের যে নেক্সট টার্গেট বিএফ নামে সাজেশন আছে বা আমাদের যে আইকিউ এর ফাইনাল সাজেশন রয়েছে, সেই আইকিউ এর ফাইনাল সাজেশনটা আপনারা চালিয়ে নিতে পারেন। 6 নম্বর প্রশ্ন বলছে হলো শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে বা কি বসবে? শূন্যস্থান কই? এই যে শূন্যস্থান দেওয়া রয়েছে। এখানে কি বলছে আপনারা এই প্রশ্নটা দেখে একটু লক্ষ্য করেন। প্রিয় বন্ধুরা, আমাদের এই প্রশ্নটা দেখে আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে আই হোপ আপনারা থিঙ্ক করতে মানে ধরতে পাইছেন এখানে সঠিক অ্যান্সারটা কেমনে হবে বা কীভাবে এই সঠিক অ্যান্সারটা হয়। আপনারা জাস্ট ভিডিওটা স্কিপ কইরা সঠিক অ্যান্সারটা আপনারা খাতায় লেখেন। আর আমার স্টুডেন্ট হিসেবে আমি আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা যখন আমাদের ক্লাসগুলো করতে পারবেন অবশ্যই খাতা কলম সঙ্গে রাখবেন নি। কেমন? ওকে, এখন আপনাদেরকে বোঝাই দেই। এখানে বোঝানোর কিছুই নাই, প্রত্যেকটি হর লবের বর্গের সমান। বুঝতে পেরেছেন? প্রত্যেকটি হর লবের বর্গের সমান। কেমনে বলুন তো? এই দেখেন, 4-এর স্কোয়ার 4 4 16, 5-এর স্কোয়ার 5 5 25, 6-এর স্কোয়ার 6 6 36, 7-এর স্কোয়ার 7 7 49, 1-এর স্কোয়ার 1। তাহলে সঠিক অ্যান্সারটা কি? এই যে ক নম্বর। আপনি যদি আমাদেরকে ফেসবুকে খোঁজেন তাহলে MFIF কিংবা ইউটিউবে MFIF লিখে সার্চ দিলে আমাদের এইরকম ক্লাসগুলো পাবেন। নন ভার্বালের বেশ কয়েকটা আমাদের এপিসোড আমাদের আর কি ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের এই নন ভার্বালের আইকিউগুলো একটু আপনারা ভালো করে দেখে যাবেন। আপনাদেরকে এর জন্য আলাদা করে আর কোচিং করা লাগবে না। কেমন? কোচিংয়ের পিছনে আর হাজার হাজার টাকা আপনাদেরকে খরচ করতে হবে না। তাহলে এটা কিভাবে হলো? প্রতিটা হর মানে প্রতিটা হর লবের কি বর্গমূলের সমান। এখানে প্রতিটা হর লবের বর্গমূলের সমান। এখানে আপনাদের হয়তো প্রশ্নবোধক চিহ্ন এখানেও থাকতে পারে কিংবা এখানেও থাকতে পারে। যদি আপনি এই কন্টেন্টটা মাথায় রাখতে পারেন তাহলে আমি আশা করি বা আমরা আশা করি এরকম প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসলে আপনারা মানে ধুমাইয়ে আনসার দিতে পারবেন। এটা হলো 6 নম্বর প্রশ্ন। আমরা পরবর্তীতে যে নন ভার্বাল আইকিউ দেওয়া রয়েছে সেই নন ভার্বাল আইকিউগুলো দেখি। আরও কত প্রশ্ন দেওয়া রয়েছে। আচ্ছা,
এরপর হলো 7 নম্বর আমাদের নন ভার্বাল আইকিউ। 7 নম্বর আইকিউটা দেখে একটু লক্ষ্য করেন। নন ভার্বাল আইকিউ এর 7 নম্বরে বলছে হলো এইটা S2 যদি এইটা হয় তাহলে এইটা S2 কি হবে? কোনটা S2? এই যে এইটা S2। ছোট ত্রিভুজ যদি হয় এইটা, তাহলে ছোট চতুর্ভুজ সমান কি হবে? একবারে পিসি হবে, ত্রিভুজ হবে, বৃত্ত হবে না বড় ত্রিভুজ হবে, বড় চতুর্ভুজ হবে? বলুন তো। আই হোপ আপনারা ধরতে পাইছেন। এই সঠিক অ্যান্সারটা কিন্তু ডি নম্বর হবে, এই ডি নম্বরটা হবে। কেমনে হবে দেখুন, এখানে আমাদের বলাই দিছে যে এখানে একটা ছোট ত্রিভুজ রয়েছে, মানে এখানে পিসি এটা সমান আমাদের কি বাহাই রয়েছে, এটা থেকে এখন পাখা গাজাইছে এর ব্যাডার, এই ব্যাডার পাখা গাইজা এটা হয়েছে। তাহলে এই ব্যাডা এখানে হলো ছোট্ট, তাহলে তো অবশ্যই এটা বড় হইয়া এই যে এত বড় একটা হবে। বুঝতে পেরেছেন কেমনে হলো? তাহলে দেখুন তো সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হলো আমাদের ডি নম্বর। সঠিক অ্যান্সারটা কি? সঠিক অ্যান্সার হলো ডি নম্বর। বুঝতে পেরেছেন? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের যে নেক্সট টার্গেট বিএফ সাজেশন আছে সেই সাজেশনে দেওয়া রয়েছে, এবং আমাদের আইকিউ এর জন্য একটা স্পেশাল সাজেশন তৈরি করা রয়েছে। আপনারা ওই সাজেশনটা অনেকেই নিয়েছেন। আমাদের ওই সাজেশনে এরকম আইকিউ অনেক দেওয়া রয়েছে। আপনারা জাস্ট সেই আইকিউগুলো যদি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ পরীক্ষায় কোপায় দিয়ে আসা সম্ভব। দেন 8 নম্বর প্রশ্ন দেখে লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা, আমাদের 8 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে। আপনি যদি 8 নম্বর প্রশ্নে দেখে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে একটা মানে বক্স দেওয়া রয়েছে, বক্সের ভিতরে কিছু আর কি এই যে গোল গোল বৃত্ত বৃত্ত দেওয়া রয়েছে, এবং এইদিকে আমাদের আনসার প্যাটার্ন দেওয়া রয়েছে। কোনটা সঠিক আনসার হবে? এটা হলো প্রবলেম প্যাটার্ন, আমাদেরকে ফাইন্ড বাইর করতে হবে। আনসার প্যাটার্ন এখানে দেওয়া রয়েছে। এখানে সঠিক আনসারটা আমি আপনাদেরকে বলে দিই। 8 নম্বরের সঠিক আনসারটা হবে ডি নম্বর। এই যে ডি নম্বরটা সঠিক অ্যান্সার হবে। প্রশ্নটা তো দেখছেন নাকি? প্রশ্ন উত্তর দেখে নেন। ওকে, প্রশ্নটা এই যে আমাদের এটা হলো প্রশ্ন, এখানে কি বসবে? উত্তরটা হলো ডি নম্বর। কেন ডি নম্বর হলো? এখানে একটু লক্ষ্য করেন, এটা হলো বৃত্ত, গোল গোল গোল, দুইটা গোল দুইটা গোল দুইটা গোল, ঠিক এখানেও তিনটা গোল, 1 2 3টা গোল, মানে সিঙ্গেল ডাবল ত্রিপল, সিঙ্গেল ডাবল ত্রিপল, সিঙ্গেল ডাবল এখানে 4টা গোল হবে না, ত্রিপল গোল হবে। তাহলে ত্রিপল গোল কোথায়? একটা গোল এখানে একটা, এটা হবে না, কারণ এটা কিরকম জানেন? এটা হলো আমাদের এই যে এরকম এরকম, এটা কিন্তু হবে না, বাট এই যে এটা হবে, এখানে কিন্তু ত্রিপল গোল রয়েছে, 1টা 2টা 3টা। নন ভার্বাল আইকিউগুলো আমাদের এরকমই খুবই সহজ সহজ নন ভার্বাল আইকিউগুলো আসে, বাট আমাদের সময় থাকে খুবই কম সময়, মানে লিমিটেড সময় থাকে, এর জন্যই আমরা তাড়াহুড়ো করতে গিয়ে এখানে বাস খাই আর কি। দেন 9 নম্বর কোশ্চেনে দেখে একটু লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা। 9 নম্বর কোশ্চেনটা দেখে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন। বলুন তো সঠিক অ্যান্সারটা কী হবে? আপনারা একটু থিঙ্ক করে বলেন যে এখানে সঠিক অ্যান্সারটা কী হবে। এই যে 9 নম্বর যে অঙ্কটার মানে নন ভার্বালের আইকিউটা যে দেওয়া রয়েছে, এই সঠিক অ্যান্সারটা কী হবে আপনারা একটু থিঙ্ক করেন, একটু চিন্তা করেন। আচ্ছা, অনেক চিন্তা করছেন, আমি এখানে বোঝাই দেই। এই সঠিক অ্যান্সারটা এখন দেখো হলো আমাদের সি নম্বর। কেন সি নম্বর হলো? দেখুন, এখানে আপনারা প্রথমত কমন নেবেন। এইরকম যদি আপনাদের নন ভার্বাল আইকিউগুলো আসে তাহলে প্রথমত কমন নেওয়ার চেষ্টা করবেন। যদি কমন না পান তাহলে এখানে আরেকটা দিকে লক্ষ্য করবেন, সেটা হলো আমরা তো গ্রাফ চার্ট আর্ট করছি, তাই না? গ্রাফ আর্ট করছি, বিভিন্ন ধরনের গ্রাফ আর্ট করছি। সেই গ্রাফ যদি আপনার সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি এই যে এরকম নন ভার্বাল আইকিউগুলো সলভ করতে পারবেন। আচ্ছা যাই হোক, গ্রাফ সম্পর্কে আপনার যদি ধারণা নাও থাকে তাহলে এখানে লক্ষ্য করেন, আমি তো আপনাদের এই প্রবলেমটা সলভ করে দিচ্ছি। এখানে যেটা আমাদের হয়েছে সেটা হলো আপনি এই কর্নারটা করে কমন নেন। এই দেখুন এখানে এই কর্নারটা সহ মিলে যায়। ঠিক এখানে আমাদের যে কর্নারটা মিলে যায় সেটা হলো এদিকে আছে না, এদিকে এই যে এখানে হলো আমাদের এই যে কর্নারটা এবং হলো এই কর্নারটা মিলে যায়। অথবা বাদ দেন, কর্নার যদি না ধরতে পারেন আপনারা এখানে ধরেন তো, অর্থাৎ কমন কোন জিনিসটা ধরেন তো, কমন কোনটা বাইর করেন, কমন কোনটা? এখানে কমন হলো এই যে এই জিনিসটা, এই যে এটা কমন, এই যে এটা কমন, আর হলো কোনটা? এই যে এটা কমন 3 নম্বর সারিতে। তাহলে প্রথম সারির আমরা এইটাও বাদ দেবো, এইটাও বাদ দেবো, এইটাও বাদ দেবো। এখন এইটা আর এইটা কেমনে হলো? এইটা আর এইটা কেমনে হলো?
এখানে দেখবেন আমাদের এটা হলো ভি শেপে গিয়ে, মানে ভি শেপে বলতে এরকম এই দিকে একটা হলো, মানে যখন গেছে তখন এই দিকে এই দিকে বা হলো এই দিকে এই দেখুন এখানে লক্ষ্য করুন, আমাদের এখানে প্রথমত এটা এই দিকে উপর দিকে উঠছে, ঠিক উপর দিকে উঠছে, কিন্তু উপর দিকে উঠা ঠিক এই দিকে কিন্তু নিচের দিকে নামে গেছে, এই দিকে আসছে। ঠিক এখানেও আপনি লক্ষ্য করেন, এখানে এই দিকে নিচে নামছে, এখানে উপর দিকে উঠছে, এখানে নিচে নামছে, এই দিকে গেছে, এই দিকে গেছে, এই দিকে গেছে। তাহলে এখন আমাদের এখানে বলছে এটা যদি এই দিকে আসে অবশ্যই এইটার এই দিকে যাবে, এইদিকে আসলে এই দিকে যাবে, এইদিকে আসলে এই দিকে যাবে। তাহলে আমি এমনি কি বলছি সি নম্বর সঠিক অ্যান্সার? কারণ সি নম্বর আমাদের দেওয়াই রয়েছে এই দিকে। এই প্রশ্নগুলো যদি আপনাদের এর পরবর্তীতে পরীক্ষায় আসে, আর এরকম প্রশ্ন আপনারা অবশ্যই কম পাবেন, তবে এতটা কঠিন প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় কখনোই আসবে না। আপনাদের পরীক্ষায় এর চাইতেও সহজ ইজি প্রশ্নগুলো আপনাদের কিন্তু পরীক্ষায় আসবে। বুঝতে পেরেছেন? আমাদের এই ক্লাসগুলো হলো এক্সারসাইজের জন্য ক্লাস। এটা কততম ক্লাস জানি, 30তম মেবি ক্লাস এটা আমাদের। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা বেসিক 50টা ক্লাস দেবো। সো সেই ক্লাসগুলো যদি আপনারা একটু ধৈর্য সহকারে করেন তাহলে এই আইকিউ, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না। যদি এই প্রশ্নটা আপনারা বুঝে থাকেন তাহলে আমাকে এই 10 নম্বর প্রশ্নের আনসারটা একটু কমেন্ট সেকশনে জানাই দেন। এটা হলো 10 নম্বর প্রশ্ন। আপনারা এই প্রশ্নের আনসারটা আমাকে কমেন্ট সেকশনে জানাই দেন। কি করবেন সেটা হলো কমেন্ট করবেন। আচ্ছা, কমেন্ট করার দরকার নাই, এটা হলো আপনাদের হোমওয়ার্ক। এটা হোমওয়ার্কটা করে আনবেন আপনারা। দেখা যায় একটু তুলে নেন, অর্থাৎ আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেন। ভি শেপের এই অঙ্কটা, মানে এই নন ভার্বাল আইকিউটা আমরা ঠিক এর আগে যে অঙ্কটা বা আইকিউটা করলাম ঠিক সেম ওই রিলেটেড এই 10 নম্বর প্রশ্নটা। আপনারা জাস্ট এই প্রশ্নটা একটু বাসায় বসে কারো হেল্প নেবেন না, আমি বলতেছি কারো হেল্প নেবেন না। দরকার করলে আমাকে আগে প্র্যাকটিস করবেন, যদি না পারেন পরবর্তীতে আইসা আমাকে বলবেন। আমি আশা করি বা আমরা আশা করি আমাদের এই ক্লাসটা আপনারা যারা মানে করলেন এবং এর আগের ক্লাসগুলো আপনারা যারা করছেন, ইনশাআল্লাহ নন ভার্বাল আইকিউ নিয়ে আপনাদেরকে আলাদা করে আর টেনশন করা লাগবে না। পাশাপাশি আমাদের যে নেক্সট টার্গেট বিএএফ নামের সাজেশন আছে, সেই সাজেশনটা আপনারা সঙ্গে রাখবেন। আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কল আছে, সেখানে এসএমএস দিতে পারেন, কিংবা আমাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডিতে যদি আপনি এসএমএস দেন তাহলে আমাদের এই সাজেশন নেওয়ার যে বাকি প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবনি। অবশ্যই আমাদের যে বিমান সেনার বা ক্লাসগুলো হবে এর পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো একটু রেগুলার করার চেষ্টা করবেন। এবং অবশ্যই নন ভার্বাল আইকিউ বলেন, ভার্বাল আইকিউ বলেন, ইংলিশ পরীক্ষা বলেন, সাধারণ জ্ঞান পরীক্ষা বলেন, ম্যাথ ফিজিক্স পরীক্ষা বলেন, এই পরীক্ষাগুলোর জন্য আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনারা কখনোই উত্তীর্ণ হতে পারবেন না বা পরবর্তী ধাপে যাইতে পারবেন না। এখানে আমি আপনাদের জন্য আরও কয়েকটা তথ্য দিয়ে রাখি, সেটা হলো আপনি যে কোনো ব্রাঞ্চে আবেদন করেন না কেন আপনাদের কিন্তু খুব কম সংখ্যক লোক নিয়োগ পাবে, অর্থাৎ খুব কম সংখ্যক লোক কিন্তু নেওয়া হবে। সো এক্ষেত্রে এই ভর্তি পরীক্ষায় এই যুদ্ধে যদি আপনি টিকে থাকতে চান তাহলে অবশ্যই আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার, ভালো করে প্রস্তুতি নেওয়া দরকার। আপনার হাতের কাছে যে বইটা রয়েছে, যেই সাজেশনটা রয়েছে, যেই ভাইয়ের কাছে যেখান থেকে দেখতেছেন আমাদেরকে খাটে শুইয়া, বিছানায় বসে, টেবিলে বসে বা যে অবস্থায় আমাদের সাথে আমাদের এই ক্লাসটা দেখতেছেন, অবশ্যই একটা কথা মাথায় ঢুকে রাখেন যে আমরা সবাই এখানে চান্স পাবো না। কারা চান্স হবে? যারা প্র্যাকটিস করবে, যারা অধ্যবসায় করবে, যারা পরিশ্রম করবে, যারা আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে চাবে, তারাই কিন্তু এখানে দিন শেষে সাফল্যের রাশি আসবে। সো আমাদের ক্লাসগুলো করার চেষ্টা করবেন এবং আল্লাহ হাফেজ।